তো দিনটা ছিল 21শে জানুয়ারি 2026, মানে জানুয়ারি মাসের ভিডিও আমি এখন দিচ্ছি। তো যাই হোক, সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে চলে গেছিলাম হংসেশ্বরী মন্দিরে। দেখো তো কারা কারা এই মন্দিরটা চিনতে পারছো। তো আমার অনেক ছোটোবেলার ইচ্ছে ছিল এই মন্দিরে একবার পুজো দেব, তো সেটা হয়ে ওঠেনি কখনো। তো যাই হোক, আমি পিসির বাড়িতে গেছিলাম, দাদার বিয়ে ছিল। তো সেই দিনকে মানে 21 তারিখে সকালবেলায় প্ল্যান করে আমরা চলে গেছিলাম এই যে পুজো দিতে। আর দেখো মায়ের দর্শন করেছি, খুব সুন্দর পুজো হয়েছে আর প্রচুর পুজো হচ্ছিল, তো অনেক লোকজনও ছিল। তো পুজো দেওয়ার পরে কিন্তু মনটা খুব ভালো লাগছিল, কারণ অনেক ছোটোবেলার ইচ্ছে ছিল যে এই মন্দিরে একটু পুজো করব। তো যাই হোক, তারপরে মন্দিরের আশেপাশটা ঘুরে দেখছিলাম। আর দেখো সাইডে কিন্তু অনেক ছোটো ছোটো শিবলিঙ্গ রয়েছে, আরও ঠাকুর রয়েছে, সেই সব কিছুই দেখছিলাম। এইখানটায় দেখো রাধা কৃষ্ণ গোপাল রয়েছেন। আর এই দিকটায়, এই মন্দিরটায় আমার মনে আছে যে এই মন্দিরটা আগে কিন্তু যেতে দিত, ওই দিকটায় ভেতরে আমরা আগে যেতাম, কিন্তু এখন আর ওই দিকটায় যেতে দেয় না। ওই দিকটা এখন পুরোপুরি যাওয়া বারণ। তো এত সুন্দর একটা মন্দির, এত পুরনো একটা মানে এত পুরনো দিনের একটা মন্দির, তো ভীষণই ভালো লাগছিল। এবং আমি, মা, আমার বৌদি, আমাদের সোনা, আমার দুটো বোন, আমার একটা ভাই এবং আমার হাজব্যান্ড গেছিলাম। আর তারপরেই দেখো চারিদিকটা দেখছিলাম, তো ভীষণই সুন্দর লাগছিল। ওই দিকটায় আগে যেতে দিত, এখন জানি না কেন যেতে দেয় না। তো যাই হোক, পুজো টুজো দিয়ে কিছুক্ষণ এখানে বসলাম, খুবই ভালো লাগছিল, একটা অদ্ভুত শান্তি লাগছিল। আর প্রচণ্ড রোদ ছিল, যেহেতু জানুয়ারি মাস, তারপরেও কিন্তু এই রোদে প্রচণ্ড গরম লেগে যাচ্ছিল সবার। তো যাই হোক, আমরা খুব ভালো করে পুজো দিয়ে নিয়েছি এবং সমস্তটা ঘুরে অনেকক্ষণ এখানটায় টাইম স্পেন্ড করেছি। তারপর দেখো যে প্রসাদের মধ্যে একটা কলা ছিল, মা সোনাকে খাইয়ে দিচ্ছিল।